আজ বিকালে মাছ ধরতে পুকুরে গিয়েছিলাম। আসলে অনেকে ভাবতে পারেন যে পুকুরটা হয়তো বা আমাদের না, এই পুকুরটা আমাদের না। অবশ্য পুকুরটা আমাদের পাশেই একজনের। এর আগে মাছ ছাড়া ছিল, কিন্তু এই যে ভারী বর্ষণ হয়েছে, বর্ষণে কিন্তু বৃষ্টিতে তলিয়ে গিয়েছে, আর সবাই জন্যই পুকুরের মাছ কিন্তু উন্মুক্ত হয়ে গেছে। তবে মাছ ধরাটা আমার মোটামুটি শখ থাকলেও সময়ের সাথে সাথে আমি কখনোই মাছ ধরে আর আয়ত্তটা আনতে পারি না। আর আমি যদি মাছ ধরতে যাই, মনে হয় পুকুর থেকে মাছগুলো এমনিই পালিয়ে যায়। তারপরেও ঘন্টার পর ঘন্টা চেষ্টা করে যখন আমি বসি দ্বিতীয়বার ফেলি, তখন দেখি যে কিছুটা মাছে আসছে। আসলে মাছ ধরা প্রত্যেকটা মানুষের কিন্তু একটা শখ, কিন্তু আমি সারাদিন দাঁড়িয়ে থাকবো এবং পুকুরে যদি এক ফোঁটা পানি নাও থাকে, যদি তার ভিতরেও মাছ থাকে, তারপরেও কিন্তু সেই মাছটা আমি ধরতে পারবো না। ছোটোবেলাতে অনেক চেষ্টা করেছি যে মাছ ধরবো, কিন্তু কোনোভাবেই মাছ ধরা জিনিসটা আমার দ্বারা হয় না। যাই হোক, আমার মাছ ধরার উদ্দেশ্য কিন্তু কাজ ছিল না। আজ সবাই চারপাশে প্রচুর লোক মাছ ধরছে, তো মনে করলাম যে তাদের মাছ ধরা দেখি। যাই হোক, মাছ ধরা দেখতে যে আমার কেন জানি শখ লাগলো যে যদি আমি মাছ ধরতে পারি। কিন্তু আমার তো পুরনো অভ্যাস, আমি যখন যাই পুকুরে যদি একটু ছিপ ফেলি বা জাল ফেলি, পুকুর থেকে মাছগুলো অটোমেটিকলি সব পলিয়ে যায়। মোটামুটি চেষ্টা করতে হবে। আসলে কোনো কাজে কিন্তু মানুষের সাধ্যের বাইরে না, মানুষ চেষ্টা করলে কিন্তু সবই হয়। কিন্তু আমি যত চেষ্টাই করি, এই মাছেরা কিন্তু আমার ছিপি কখনোই উঠবে না, এটা একদম সত্যি কথা। আর আমি যতবার চেষ্টা করি ততবার কিন্তু এই মাছেরা পলিয়ে যায়। অনেক চেষ্টা করার পরে আমি চিন্তা ভাবনা করছি যে আজ পুকুর থেকে মাছ ধরেই ছাড়বো। এই না বলতে বলতেই আমি কিন্তু একটা ছিপ তৈরি করে নিলাম এবং পুকুরে কিন্তু ফেলার চেষ্টা করছি। পুকুর বা নদী নালা খালবিল যেখানেই বলেন, মাছ ধরা কিন্তু একটা ব্যাপক সাধনার জিনিস। আমিও দেখছি যে আজ ঘন্টার পর ঘন্টা বসে থেকে যখন একটা পুঁটি মাছও আমি ছিপে তুলতে পারিনি, তখনই কিন্তু আমার মনে পড়ে গিয়েছে চণ্ডীদাস আর রজকিনীর কথা। চণ্ডীদাস কিন্তু 12 বছর প্রতিদিনই কিন্তু সে পানিতে ছিপ ফেলতো যে মাছ ধরার জন্য। আসলে মূলত এই কথাটার অর্থ বোঝানো হয়েছে ধৈর্য। আর সত্যিকার অর্থে চণ্ডীদাসের এই গল্পটা হচ্ছে ধৈর্যের। অনেকে মনে করে যে সত্যিকার অর্থে মাছ, আসলে মাছ না। চণ্ডীদাস কিন্তু রজকিনী দেখতে প্রতিদিনই যেত ওই পুকুর ধারে এবং মাছ ধরার চেষ্টা করতো। মাছ পাক আর না পাক, সে কিন্তু কই রজকিনীরা দেখে খুশি হতো। আসলে চণ্ডীদাসের মতো এরকম ধৈর্যশীল অবশ্যই আমরা হতে পারিনি, যার কারণে আমরা মাছ তেমন একটা পাইনি। তবে পুকুরের পাড়ে যে পরিমাণ লোক দাঁড়িয়ে আছে, ঈদের এই ছাউনি দেখে আমার কেন জানি মনে হচ্ছে আসলেই যদি আজকে একটা মাছ না পাই, মান সম্মান সব শেষ। যদিও অনেকে চেষ্টা করছে, আমি কিন্তু 2বার 3বার 4বারও কিন্তু ছিপ চেঞ্জ করেছি এবং একবার রুটি কিনে আনছি, একবার দিচ্ছি।